৯ই ফেব্রুয়ারি রবিবার একটা ছুটির সকাল শুরু হয়েছিল একদম সুন্দরভাবে। একটু দেরি করেই সকালটা শুরু হয়েছিল কারণ তোজও আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছে। তারপরে তোজোকে ফ্রেশ করে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমিও ফ্রেশ হয়ে এখানে চটপট জামাকাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আজকাল তো বেশ ভালোই রোদ উঠছে, সেজন্য একটু দেরি করেও জামাকাপড় ভেজালে শুকিয়ে যাচ্ছে দুপুরের মধ্যেই। এদিকে সমস্ত বেডশিট, বেড কভার সমস্ত কিছুই চেঞ্জ করেছি আজকে, সেজন্য কাছাকাছিটাও একটু বেশি হয়েছে। তারপরে প্রত্যেক দিনের মতনই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেওয়ার পরে এখানে অ্যাপল সাইডার ভিনিগার আর চিয়া সিডের জলটা খেয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্টে আজকে হয়েছিল বরবটি সমস্ত রকম সবজি দিয়ে, তো সেটা দিয়ে মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না, তো শুধুমাত্র বরবটি সেদ্ধ নিয়েছিলাম, সবজি আর তার সাথে ডিম সেদ্ধ। কালকে মানে আগের দিন আমি ফেস প্যাকটা লাগিয়েছিলাম যেটা হচ্ছে টক দই আর হচ্ছে কফি দিয়ে, যেটার পরে আমার স্কিনটা একদমই হচ্ছে নরম হয়ে গেছিলো আর এই ওয়েদারে যা ড্রাইনেস কিছুতেই যাচ্ছিল না। বাট এই ফেস প্যাকটা ইউজ করার পরে দেখলাম বেশ ভালোই লাগছিলো, ফিল হচ্ছিলো, সেজন্য আজকেও অ্যাপ্লাই করে নিলাম। কারণ এটা অ্যাপ্লাই করা খুব একটা কঠিন নয়, শুধুমাত্র টক দই আর হচ্ছে কফি, তো সেটা অ্যাপ্লাই করার 15 মিনিট পরে ফেসটা ওয়াশ করে নিলেই হয়ে যায়। আজকে রান্নাবান্নার মধ্যে হয়েছিল উচ্ছে কুমড়ো ভাজা, এঁচোড় আলু দিয়ে তরকারি, আর হয়েছিল হচ্ছে মৌরি আর আদা বাটা দিয়ে পাতলা করে কলাইয়ের ডাল আর পাবদা মাছের ঝাল। ব্যাঙ্গালোরে যেরকম গরম পড়েছে সেই ওয়েদারের জন্য আজকের মেনুটা একদম পারফেক্ট ছিল। এদিকে তোজোকে স্নান টান করিয়ে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে, একটা বড় কাজ বলা যায় হয়ে গেছে। আর তারপরে আমরাও সবাই মিলে বসে গেলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য।